আয় বাসর ঘর করবি আয়। এই ভজা, ওরে আমার বাবা, তুই কোথায় ছিলিস বাবা? মা। হ্যাঁ বাবা। মা একটা কথা বলবো? কি কথা বাবা? মা রে। আরে কি হয়েছে বলবি তো? আমি মাঠে গেছিলাম গরু চড়াতে। হ্যাঁ। আমার এই কটা বন্ধু আছে, এই বলে বন্ধুরা বলছে হ্যাঁ রে ভজা, হ্যাঁ এ তোর মায়ের সাথে তোর বাবারা তো মাকো মাকো কেন? সে কি রে? না না, আমি কখনো কখনো দেখি তুই বাবাকে ভাত খেতে দিস, বাবা ভাত খায়, হ্যাঁ তারপরে বাবাকে কত আদর করি। হ্যাঁ। আবার কখনো কখনো দেখি বাবা বাবা তোকে গুদ্দুম গুদ্দুম করে তুই 4 কিল করে মেরে দে। আরে বাবা অভিমান করে তুই চোখে জল বাই করে বাবা এসে পিছন থেকে ধরে আদর করে। আরে সংসারে থাকলে ওই রকম একটু একটু হয়। আবার কখনো কখনো দেখি একটা লেপে দুজনে ঢুকে পড়ছে। আরে শোন, এই ব্যাপারটা আমি জানতে চাই, এ তোদের এত গভীর সম্পর্ক মানে এ মা মা রে। আরে বলবি তো। এ মা, বাবা তোর কে রে? সে কি রে? হ্যাঁ তোর বাবা। তোর বাবা? আমার তো বাবা, তোর কে হয়? ও বাবা রে, শোন, হ্যাঁ তোর বাবা হচ্ছে আমার স্বামী, বুঝছিস? বাবা তোর স্বামী? হ্যাঁ। এ বাবা, এ বাবা, ডাকছিস তা ভেড়ার মতো কেন রে? ভালো করে ডাকতে পারিস না? এ তুই মায়ের স্বামী? হ্যাঁ 100 বার। তাই নাকি? হ্যাঁ। এ মা তোর মামি? এক চল মারবো হারাম হয়ে যাবে। না না, এ মা। কি হলো কি? বাবা মা তো তোমার, তুমি তো মায়ের স্বামী, কিন্তু মা তোমার কে গো? কেন তোর মা? আমার মা। তোর মা? হ্যাঁ তোর কে? তোর মা হচ্ছে আমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ। তাই তো দেখছি বাবার জামা কাপড় এত চিকন চিকন কেন? তার মানে তুই কি বলতে চাইছিস? এই যে মা স্ত্রী তোমাকে গায়ে ঘষে দেয়। দাদা এ মা, এ বাবা, এই স্বামী স্ত্রী, হ্যাঁ। স্বামী স্ত্রী কি করে হলো আমাকে একটু বুঝিয়ে বল। মাথা খারাপ করে দিবি তুই। আমি ওরে শুন- হারামজাদা, হ্যাঁ। তোর কথা শুনতে হয় না। এত কথা শুনতে হয় না তোর। আমি শুনবো। শুনবি? স্বামী স্ত্রী কি করে শুনবি? হলো? আমি শুনবো। তাহলে শোন। হ্যাঁ। তোর মা হচ্ছে এক গ্রামের, আমি অন্য গ্রামের। এবার আমার গ্রামে 10 জন ভদ্রলোক, তোর মায়ের গ্রামে 10 জন ভদ্রলোক। বেশ বেশ। তারা এক জায়গায় বসে গেল, কথাবার্তা হয়ে গেল, বাহ। বিয়ের দিন ধার্য হয়ে গেল। বেশ। তোর মাকে যখন আমি বিয়ে করতে যাই, বস্তার বস্তা বোম দুমদাম করে ফাটাতে ফাটাতে তোর মাকে বিয়ে করে নিয়ে চলে এলো। হ্যাঁ রে বাবা, তোর বাবা তুই অন্য গায়ে মেয়ে? বোম ফাটিয়ে আমাকে বিয়ে করেছে। এই, হ্যাঁ তুই হ্যাঁ বাবা। আমার মাকে হ্যাঁ রে। বোম ফাটিয়ে হ্যাঁ বিয়ে করছিস? হ্যাঁ। বোম ফাটিয়ে বিয়ে করেছি। এই শালা বলবি কি রে? আমি তোর বাবা রে। না না, তুই কত বড় মস্তান রে। আমার মা অন্য গ্রামের মেয়ে, তুই ওই গ্রামে গিয়ে বোম ফাটিয়ে আমার মাকে বিয়ে করে তোর গায়ে নিয়ে চলে এসেছিস। ওরে তা কত বোম রে, দুমদাম করে শব্দ। বিরাট মস্তান নাকি তুই? ডন নাকি রে? হ্যাঁ তুই নতুন ডন নাকি রে? না তো ডন। না না, তুই যে আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করেছিস, হ্যাঁ। আমি যদি তোর মাকে সকেট ফাটিয়ে বিয়ে করি, তুই রাগ হবে না? আরে তুই কি বলছিস? আরে ওর মা তো ঠাকুমা হচ্ছে। না না, তোরা সত্যি বিয়ে করছিস? হ্যাঁ রে, বিয়ে করেছি। আর মা, হ্যাঁ। হ্যাঁ, কি হলো? বিয়ে করলি এত বড় বেইমানি করতে পারলি? আবার কি বেইমানি করেছি? কার সাথে বেইমানি করেছি? না না, ঘরে ঘরে এই কাজ তো সারলি, তো আমাকে একবার জানালি না? আরে তোকে কি জানাবো? না না, বিয়ে করলি তো আমাকে একটা নিমন্ত্রণ দিতে পারলি না? ওরে বাবা রে, কি ছেলে রে! কেন? সত্যি তুই কি ছেলে বলতো? না না, তলায় তলায় কাজ তো সেরে ফেলেছি, তো আমাকে আবার জানালি না রে? আরে তোকে কি করে জানাবো বলতো? কেন? কি করে নেমন্তন্ন করবো? কেন মা? তুই কি তখন ছিলিস? কোথায় ছিলাম? তুই ছিলিস উপরে, আমি ভগবানের কাছে। উপরে? হ্যাঁ। একটা স্টেটে ফোন করতে পারি না? হ্যাঁ মা। এই হারামজাদা, এই কুলাঙ্গার। না না, আমি যে ওপরে ছিলাম তো আমি এলাম কি করি রে মা? কথা তোমাকে শুনতে হয় না বাপ। না, আমি শুনবো বেটা। আরে ছি ছি, কথা তো ছেলে আমরা শুনতে। আজ আমি সবে তাহলে শুনবো। শোন বল। হারামজাদা, বল। শোন। আস্তে করে বলো না লোকে। যেদিন লাল বেনারসি পরিয়ে বাবা। তোর মাকে আমি বাড়িতে নিয়ে এলাম, বেশ। কতগুলো মেয়ে হ্যাঁ। তোর মাকে আর আমাকে আস্তে আস্তে নিয়ে এসে বাসর ঘরে প্রবেশ করে দিল। প্রবেশ মূল্য কত বাবা? কেন মারবো তোর হারামজাদা? না না,
ওই যে বলে না যে ওই যে যাত্রা হয়, এই যাত্রায় লেখা থাকে প্রবেশ মূল্য 50 টাকা 200 টাকা, তো প্রবেশ বলছে মানে প্রবেশ মূল্য। বাপরে, ওরে তা নয়, বাসর ঘরে ঢুকিয়ে দিল। তারপরে কি হলো বাবা? এবার সারা রাত্রি ধরে তোর মা আমাকে চিনলো, বাহ। আমি তোর মাকে চিনলাম। বাবা। দুজনের মিলনের মধ্যে দিয়ে ভগবানের আশীর্বাদে হ্যাঁ তুই আমার গর্ভে এলি। কোথায় এলাম? গর্ভে। গড় বাবার কোথায় রে? সে কি রে, সেটা না না, বলিস না। এই গর্বের বাড়ি কোথায়? ছি 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 ছি। আরে শোন, এই, তোমরা পক পক করে হেসো না তো। হাসার কি আছে? আমার মাকে আমি প্রশ্ন করতে পারি। মা এই পেটে আমি কতদিন ছিলাম মা? আর বলিস না বাবা, না, ওই সেই দিনের কথা মনে পড়লে আমার এখনো খুব কষ্ট হয়। কতদিন ছিলাম? সেই দিনে তোর বাবা বাড়িতে ছিল না, তারপর আমি সারা রাত কষ্ট করেছি। কতদিন ছিলাম? জানিস, তুই আমার এই পেটে ছিলিস 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন হ্যাঁ। এই পেটে হ্যাঁ। আমি? হ্যাঁ। মা তারপর কি হলো মা? তারপরে 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, বেশ। তারপরে প্রসব যন্ত্রণায় যখন আমি ছটফট করছিলাম, তখন তোর বাবা ছিল না, কত কষ্ট করেছি। তারপর তারপর তুই যখন ভূমিষ্ঠ হলি মাটিতে, তারপরেই তো আমি তোকে কোলে নিয়ে আমার বুককে দুধ দিয়ে খাইয়ে এত বড় করেছি। পৃথিবীর আলো বাতাস দেখেছিস, নাহলে তুই এত বড় কি করে হতিস বাবা বল? তাহলে পেটে ধরলি তুই, হ্যাঁ ভূমিষ্ঠ করলি তুই, হ্যাঁ স্তন দুধ পান করলি তুই, হ্যাঁ এই পৃথিবীর আলো বাতাস দেখালি তুই, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তোমার কি ব্যাপার বড়দা? আরে মানিস না, আরে গুরুজন হয় তোর বাবা। এ শালা মারছিস কেন রে? আর না, আমি না, আমি দাদা, ন্যায্য কথা বলছি তো ভাই। আর আমি দাদা, আমি তোর বড় ভাই, এ, তুই আমি কে? তোর বড়দা, তুই কে? আমি তোর বাবা। বাবা বক। বাবা, চুপ হারাম দাদা। কিসের বাবা? আমি জন্মদাতা। ওরে পাঁটা, তোর বাবার হায় 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 হায়, এই সর সর, এই সর সর, হার আমি দাদাকে। মার খাবো কিন্তু চাপা সত্যি ছেলে, কথা কিছু বলবো। বলো না গো। জন্মদাতা, হ্যাঁ, শুধু জন্মদাতা হলে হবে? কর্তব্য করতে হবে না? কি কর্তব্য করতে হবে বাবা আমার? আমি তো মায়ের মুখে সবই শুনলাম। হ্যাঁ, পেটে ধরেছে মা, হ্যাঁ, ভূমিষ্ঠ করেছে মা, হ্যাঁ। পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে মা, স্তন দুধ পান করেছে মা। হ্যাঁ। তা তোমার তো কোনো ভূমিকাই না। হ্যাঁ? আরে তুই যদি আমার বাবা হবি, সত্যিকারে যদি আমার পিতা হবি, আর কর্তব্য করতে পারিস না? কি কর্তব্যটা কি? একটা মহিলা হয়ে 10 মাস 10 দিন এই পেটে আমাকে রেখেছে, কত কষ্ট করেছে। 100 বার হ্যাঁ স্বীকার করছি বাবা। কেন? বাবা স্বীকার করছি। তা কেন তুই পারিস না? কি পারিনি? 5 মাস 5 দিন তুই পেটে রাখতে পারিস না? এই শুরু হলো বাপের দাদা, না, আমি তো- তুই না 50-50 করে নিতে পারিস না? ওরে বোকা ছেলে, তা হয় না, মহা, তা হয় না, এটা মেয়েদেরই মানে কর্তব্য। বাবা তোরা কি জন্য একটা আলোচনা করছিস? আলোচনা করছি বাবা, শোন। হ্যাঁ হ্যাঁ, অনেক তোরা আগে হচ্ছিস দুটো ভাই আর বোন, ভাই বোন। আমার ছেলে মেয়ে হচ্ছে দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই আমার ছেলে, হ্যাঁ। আর তোর দিদির বিয়ে দিয়েছি, কিন্তু আগামী পরশু দিনে তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে, হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক করেছি। আরে আমাকে, আমার বিয়ে লাগিয়েছিস তো আমাকে একবার জানাবি না? আরে তুই আমার ছেলে, আমি আবার জানাবো কি? তোর আমার মতের কি প্রয়োজন আছে? আরে খারাপ দাদা, আগে মেয়েকে দেখবো, নিজের চোখে দেখবো মেয়ে কেমন হবে কিনা, তে সংসার করতে পারবে তুই কিনা। চিনিস? আরে তুই দেখবি চিনিস? কি? কে মেয়েটা কে? ওই যে ও পূর্বপাড়ার চিপতি মোড়লের সে গুটগুট করে বেড়াতো ছোট্ট মেয়েটা, ওই মেয়েটা। ওই মেয়েটার সাথে বিয়ে? বিয়ে লাগিয়ে দিয়েছ? হ্যাঁ, খুব অন্যায় করেছে, বিশাল অন্যায় করেছে। ছেলের মতামত না নিয়ে ছেলের বিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, তা তো- কেন কি হ্যাঁ, হয়েছে? কে তোকে অন্য অনুমতি দিয়েছে যে ছেলে বিয়ে কথা বলতে অনুমতি না নিয়ে ছেলে বিয়ে লাগানো? হ্যাঁ? হ্যাঁ বাবা, এই মেয়েটাকে তোর পছন্দ নাই? তাহলে ঠিক আছে, হ্যাঁ গো, ছেলের যখন পছন্দ না, তাহলে তুমি বরঞ্চ- জেল খাটতে হবে, আমি চাই হ্যাঁ, তাড়াতাড়ি আমি তুমি বিয়ে এক্ষুনি বন্ধ করি, বিয়ে বন্ধ এ করো। বিয়ে আর হবে না। এই, কাকু, কাকু কোথায় যাচ্ছেন কাকু? আবার কে কাকু কাকু? কি বলছিস? কে কাকু রে? আমার স্লিপ হয়ে যাচ্ছে। কে কাকু তো? বাবা, আই রে, আমি সে ছেলে নয়, সে কুসন্তান নয় যে বাবা মায়ের অনুমতি, বাবা মায়ের আদেশ অমান্য করবে, সেই ছেলে আমি নয়। আমার ইচ্ছা নেই বিয়ে করার। তোরা আচ্ছা, আচ্ছা, তোরা যখন হাতে পায়ে ধরছিস তো আর কি বলবো। বাবা
ছেলে আরে বুদ্ধি আছে। আমার এ ছেলে বাবা, যে মেয়েটার সাথে আমার বিয়ে লাগিয়েছো মেয়েটা খুব ভালো না? ওরে দেখতে বাবারে, ভালো, দেখতে কিরম জানিস? পরিবার ভালো, পরিবার হ্যাঁ, ভালো, সবই ভালো। মানে ভালো জ্ঞানী গুণী, জ্ঞানী গুণী, তাই নাকি? হ্যাঁ। দেখতে বাবা, সুন্দরী, দেখতে বাবা। সুন্দরী, বাহ পটল চেরা চোখ, বাবা, তরল মাছের মতো। এই দেখ নাকটা আছে তরল মাছির মতো, বাবা। এই বড় বড় চুল মাথায়, মাঝে লক্ষ্মীর মধ্যে মতো নাকে চুল। ফু মারবো। তবে একবারে লাল টমেটো মতো দেখতে। খুব সুন্দরী। তবে বাবা বিয়েটা দিচ্ছি, বাবা। শুনলে তুই হাসবি, বাবা। বিয়ে দিচ্ছি মাংনাই। হ্যাঁ বাবা। মাংনাই, মাংনাই। তাহলে আমার আর বিয়ে করে দরকার নাই। হ্যাঁ সে আবার কোন কথা রে? না না, এই বলছি মাংনাই হবে না। ওরে মেয়ে আছে, মেয়ে ভালো, দেখতে ভালো, সবই ভালো, সবই ভালো, পরিবার ভালো, সব ভালো। আমি বলছি মাংনাই আমার আর বিয়ে করে দরকার নেই। এই শোন, কি? তোর বাবা, হ্যাঁ বলো। মানে মেয়েটা দেখতে শুনতে ভালো, খুব সুন্দরী মেয়ে। ওই জন্য ওর বাবার অনেক কিছুই দিতে চেয়েছিল, তোর বাবা বললো আমরা কিচ্ছু নেব না, মাংনাই। নাই বিয়ে তার করতে। কারণ হচ্ছে বাংলা কথা শোনো বাবা, বাবা আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ধন আছে, আমার সম্পদ আছে, তুমি আমার একমাত্র ছেলে, বাহ। তাই আমি কারো কাছ থেকে টাকা বা পণ ধন নিয়ে আমি ঋণী হতে চাই না। ঠিক আছে বাবা। যার জন্য আমার একমাত্র ছেলেকে বলছি আমি মাংনাই বিয়ে দেবো। জান বাবা বিয়ে যখন দিয়েছো গ্রামের লোক কাউকে বাদ দিও না, যখন দিচ্ছ তাহলে সবাইকে নিমন্ত্রণ করে দাও। আমার এই গ্রামের মানুষ যেন কেউ বাদ না যায়, ছেলে থেকে মেয়ে থেকে 10 থেকে 80 বছর পর্যন্ত সবারই নিমন্ত্রণ থাকা চাই, আচ্ছা আচ্ছা, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ বাবা, সবাইকে আমিও ঘোষণা করলাম আমার বিয়েতে আপনারা সবাই আসবেন, অবশ্যই আসবেন। আপনারা না এলে আমি খুব অখুশি হব। আর অনুরোধ করে বলছি কেউ আসবেন, আসবেন, খালি হাতে আসবেন না। কি করে আসবে? 2 কেজি করে চাল আর 500 করে টাকা দিয়েছি। এই, না না, ভোজটা আরো বড় করে বাড়াবো। একটা কথা শুন টিকে যাওয়া হচ্ছে। বাবা একটা কথা শুন, বাবা তাহলে বিয়ে লাগিয়েছো, তাহলে পরশু বিয়ে, কালকে গায়ে হলুদ। এইবার তোমাকে একটা কাজ করতে হবে। কি? তোমার একমাত্র দিদি আর জামাই বাবু এই বিয়েতে যদি না আসে বিয়ে মানানসই হবে না, অসম্পন্ন রাখবে। তাই এক ভাঁড় মিষ্টি নিয়ে তুমি তোমার দিদিকে তাড়াতাড়ি নিয়ে এসো। বেশ বাবা, কিন্তু যাবার সময় বাবা আশীর্বাদ। আশীর্বাদ অবশ্যই। যা বাবা, ভালোভাবে যাও। আমি দিদি কান্দি চললাম, দিদিকে নিয়ে আসি, কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। আসে বাবা, তাহলে আমি আসছি। বাবা আমি তোমার খুব ভালোবাসি জানো। এই পৃথিবীতে এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং অনেকে মুসলমান ভাইরা আছে, কেউ মক্কা শরীফ যায়, কেউ মনে করো মদিনা যায়, আর কেউ মনে করো ওই যে বোম্বাই হাজারি যায়, তোর কি এত বুদ্ধি রে বাপ আমার? আবার আমার ছেলে বলে কথা। কেউ বুঝতে জগন্নাথ হবে না। পুরী যায় হিন্দুরা, হ্যাঁ কেউ যায় গয়া কাশী। হ্যাঁ, কিন্তু যেখানে যাও, যেখানে যাও না কেন, পিতা মাতাকে যদি অখুশি করো, পিতা মাতার আশীর্বাদ যদি না থাকো, মন্দির মসজিদ যাই আছে মা বাবার কাছে আছে, মা বাবাকে ভালোবাসলে সব কিছু পাওয়া যায় বাবা। তাই কি বলবো জানো, আমার বেটারে বলছে বাবা যেমন তোমরা বাপ মাকে জীবনে দেখো নাই, আমার দাদু দিদিমাকে ভালোবাসো নাই, শুধু তোমরা তীর্থ করতে গেছো, এখানে ওখানে তীর্থ করতে গেছো। তাই আমি কি বলবি শোনো বেদা, ও তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাহ বাহ, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবে সকল
ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাহ যা বাহ, বেটা বাহ। বাহ। যা বাবা বাবা। তাড়াতাড়ি এসো। জয় গুরু। চলো। এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে। আগামী কাল আমার গায়ে হলুদ, পরশু বিয়ে। পিতা পিতা বাবা। স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত বউ, পিতৃ পৃথিবী বন্যে স্বর্গের দেবতা। মা গো, মা গর্ভধারিণী মা, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন সুখী সংসার করতে পারি মা গো। হ্যাঁ, সুখী সংসার করবে বাবা। চলো। ছেলে কি আরো ঠিক করা এত তাড়াতাড়ি? এই এখন থেকেই শুরু হলো। সর্বনাশী, আবার আমি আবার এই কি করলাম? ছেলের গুষ্টিকে বেশি শোনো চলো, আসো। ছেলেকে টাকা দিতে হবে। চলো। আর পারি না পারি না পারি না, সেই যে কখন গেছে এখন আসছে না। আর ওর বোনটাও সেই রকম হয়েছে, আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। গিন্নি, আরে ও গিন্নি, গিন্নি, আরে কি হয়েছে বলো? আচ্ছা এমন করে চিৎকার করছো কেন বলো তো তোমার? আচ্ছা এমন তুমি চিৎকার করছো যে চিৎকার শুনলে মুরগিতে পর্যন্ত ডিম পর্যন্ত দেবে না। চিৎকার করবো না? তোমার বোনটা তো টো করে ঘুরে বেড়ায়, আরে সংসারে একটা কাজ করে না, শোনো সব শোনো, আমি করি। আমার বোনের এখন বয়স হচ্ছে লেখাপড়া করার বয়স। সে তো লেখাপড়া করবে, তারপর স্কুল থেকে এসে আবার মানে টিউশনে যাবে, এই তো খাওয়া দাওয়া। তারপরে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন সে সব সংসার করবে, কাজ করবে, সব কিছু করবে। এখন তো আদরে আবদারে আমার কাছে মানুষ হয়েছে, এই নিয়ে হিংসা করো না গিন্নি। আরে হিংসা নয়, আমি কাকে করবো নাকি তা যা, বলো? আমার বোনটা কোথায় গেছে এখন? আমি বলছি তো কোথায় পাড়ায় গেছে? পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। না পাড়ায় না না পাড়ায়। না, তুই হয়তো জানো না, সে টিউশন পড়তে গেছে। তা যাক, আমার বোন যখন টিউশনি পড়তে গেছে, বাড়িতে নেই, একটা কথা কি জানো তো? কি বলো? এখন তোমাতে আমাতে টিউশনি করবো গো। কি বলছো তুমি? দরজা বন্ধ করো। আরে ছি ছি, কেন তোমার গো? বোনটা চলে আসবে এসব বলতে হয় না। কতগুলো কথা আর আমার, সেই বয়স নেই। কতগুলো কথা আমার মনে পড়ে গেছে জানো। যখন তোমাকে আমি বিয়ে করে আনি না, তখন সেদিন যেদিন বাসরে ঘরে সেই দিনই কথা বলছি। ও, কি তোমার আনন্দ- সেই গানটা মনে পড়েছে কি নাকি? আনন্দ লেগেছে, কি আনন্দ রে বাবা রে। ঠিক আছে, দরজা কিন্তু বন্ধ। আনন্দ করার আগে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, দরজা বন্ধ করো। আমার বোন চলে আসবে। আসবে না আসবে না, টাইম ঘড়ি একটা ঠিক সময় আছে, ব্যাপার আছে। তুমি দরজা লাগিয়ে দিও। হ্যাঁ দরজা লাগাও।